হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার জীবনের খুব কষ্টের একটা সময় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেখানে আমার মেয়েটা দেখছো যে ও এক্সপায়ার করে গেছে। তো এইটা আজকের দিনটা আমাদের কাছে খুবই কষ্টের। যারা ডগস লাভার আছো তারা হয়তো আমার এই কষ্টটা ফিল করতে পারবে, কিন্তু তা সত্ত্বেও ভিডিওটা করা একটা কারণে, সেই কারণটা হলো, ধরো আমাদের এই যে বাচ্চারা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন ওদের শেষ কাজটাও কিন্তু আমরা চাই খুব ভালোভাবে সম্পন্ন করতে। কিন্তু আগে আমরা জানতাম যে কবর দেওয়ার ব্যবস্থা ছিল, ভেটেনারিতেও ছিল, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা চলে যাচ্ছে, ভেটেনারিতে বন্ধ হয়ে গেছে। তো আমরা একটা খবর পাই, জানতে পারি যে পশ্চিমবঙ্গ সরকার থেকে মৃত পশু দহনের জন্য বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা করেছে, যেটা আছে ড্রপিং রোড হয়ে নপাড়া মেট্রো স্টেশন থেকে খানিকটা এগিয়ে প্রমোদনগর জঞ্জালের ভ্যাটের ঠিক পাশে। এখানে আমরা আমাদের বাচ্চাটাকে নিয়ে যখন পৌঁছাই, জানতে পারি এখানে দু রকমের ব্যবস্থা রয়েছে। একটা হলো সম্পূর্ণ ফ্রিতে, যেখানে আমাদের ডগির বডি ওদেরকে দিয়ে দিতে হবে। যখন ওদের কাছে অনেকগুলো ডগি কিংবা ক্যাটের বডি জড়ো হবে, তো ওরা ওটা একসাথে দাহ করবে, তো সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ ফ্রি। আরো একটা হলো, তুমি যদি চাও ইন্ডিভিজুয়ালি তোমার বাচ্চার দেহ দাহ হয়, তো সেক্ষেত্রে কিছু টাকা লাগে, সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো এখানে রানী ছিল আমার ঘরের লক্ষ্মী, তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা ইন্ডিভিজুয়ালি দেব। এই সময়টা ছিল খুবই কষ্টের, কারণ ডেড বডিটা আমাদের সাথে অনেকটা সময় ছিল, তারপরেও হয়তো আর কোনোদিনই পৃথিবীর কোনো জায়গায় ওকে আমরা খুঁজে পাবো না। বন্ধুরা, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য একটাই, যারা চাইছো না যে কবর দিতে, তারা কিন্তু এখানে যেতে পারো, কিন্তু ভালো পরিষেবা তোমরা বিনামূল্যেও দিতে পারো কিংবা কিছু টাকা খরচা করেও দিতে পারো। তো এখানে কাজটাই কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন করা হচ্ছে। আরও একটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র ডগি আর ক্যাট এদেরকেই দাহর ব্যবস্থাটা আছে, ছোট ব্রিডের প্রাণীদেরই এখানে কিন্তু দাহর ব্যবস্থা করা হয়েছে। রাস্তাঘাটেও আমরা পথে চলতে অনেক ডগিকে হয়তো চেষ্টা করেও বাঁচাতে পারি না, তাদেরকেও তোমরা কিন্তু এখানে নিয়ে দিয়ে আসতে পারো। তো আমার বাচ্চাটার দাহ কাজ সম্পূর্ণ হওয়ার পর ওরা যে অস্থিটা আমাদের দিয়েছে, ওটা আমরা বাগবাজার মায়ের ঘাটে এসে ভাসিয়ে দিয়েছি। তো আমাদের 3 দিনের মাথায় কিছু কাজ, যেটা ব্রাহ্মণকে দিয়ে করাতে হয়, সেই সমস্ত কাজকর্ম হবে। সবশেষে একটাই কথা বলতে চাই, এই ভিডিওটা তোমরা একটু বেশি করে শেয়ার করো, যাতে যাদের প্রয়োজন আছে তারাও এই জায়গায় গিয়ে ফেসিলিটি নিতে পারে।